সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি নেটিস রাউটার রিসেট করার পর কিভাবে আপনি সেটাকে পুনরায় সেটআপ করবেন। সো বন্ধুরা, আপনার রাউটারটি যদি নতুন হয়ে থাকে তাহলে আর আপনার রাউটারটিকে রিসেট করার প্রয়োজন হবে না। যদি কোনো কারণে রিসেট হয়ে যায়, কিভাবে আপনি সেটআপ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, নেটিস রাউটার সেটআপ করার পূর্বে ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল ফোনটি নেটিস রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। কানেক্টেড করার জন্য আপনি আপনার ওয়াইফাই অপশনে চলে আসলে আপনি আপনার নেটিস রাউটারের নামটি পেয়ে যাবেন। এখানে আসলে আপনি আপনার নেটিস রাউটারের নামটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর রাউটারের পেছনে বাই ডিফল্ট এই রাউটারের পাসওয়ার্ড হয়ে থাকে। সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার নেটিস রাউটারের সাথে মোবাইল ফোনটিকে প্রথমেই কানেক্টেড করে নিতে হবে। কানেক্টেড করার পর আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনার ফোনে থাকা অন্য কোনো ব্রাউজার দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা, সার্চ অপশনে আপনারা নেটিস রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। নেটিস সকল রাউটারের আইপি অ্যাড্রেস সেম। নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.1.1। এটি হচ্ছে নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস। এটি লিখে আপনারা প্রথমে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনি আপনার নেটিস রাউটারের হোম পেজটি দেখতে পাবেন। প্রথমেই দেখতে পাবেন কুইক সেটআপ, এরপর নিচে ইন্টারনেট কানেকশন টাইপ। আপনি কোন কানেকশন টাইপে আপনি আপনার রাউটারটিকে সেটআপ করবেন সেটি প্রথমে এখান থেকে দেখে নেবেন। আমি পিপিপিওই এই অপশনটি দিয়ে আমি আমার রাউটারটিকে সেটআপ করব। আপনারাও পিপিপিওই এটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যদি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুল করেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট আসবে না। অবশ্যই আপনি আপনার রাউটারটিকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার আইএসপি থেকে দেওয়া সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি সঠিকভাবে বসিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাবেন ওয়্যারলেস সেটআপ বলে একটি অপশন। ওয়্যারলেস সেটআপে আসার পর আপনারা প্রথমেই আপনাদের নেটিস রাউটারের নামটি দেখতে পাবেন এবং নিচে পাসওয়ার্ডে এসে আপনার রাউটারে বাই ডিফল্ট যে পাসওয়ার্ডটি ছিল, যেটি দিয়ে আপনি আপনার রাউটারটিকে কানেক্টেড করেছিলেন, সেই পাসওয়ার্ডটি দেখতে পাবেন। প্রথমেই আপনি আপনার রাউটারে যে কোনো একটি নাম বসিয়ে দিবেন। আমি আমার রাউটারের নামটি প্রথমেই বসিয়ে দিলাম। এটি হচ্ছে আমার ওয়াইফাই নেম। এরপর নিচে পাসওয়ার্ড, এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড বসিয়ে দিতে পারবেন। সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত আপনি এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। ইউজার নেম, পাসওয়ার্ড, ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড বসানো শেষ। এরপরে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিকে কপি করে নেবেন, কেননা আপনার এই পাসওয়ার্ডটি যদি ভুল হয়ে যায় পরবর্তীতে আপনাকে আবারও এই রাউটারটিকে রিসেট করার প্রয়োজন হবে। এরপর আপনি নিচে সেভ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভে ক্লিক করলেই আপনার সেভ সাকসেসফুল লেখা চলে আসবে এবং 2-3 সেকেন্ড পর আপনার মোবাইল ফোনটি আপনার রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। দেখুন, আমার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ওয়াইফাই নামটিতে ক্লিক করে আপনার মোবাইল ফোনটিকে পুনরায় কানেক্টেড করে নিতে হবে যে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়েছেন। কানেক্ট হওয়ার সাথে সাথে আপনার ইন্টারনেট চলে আসবে যদি আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিক দিয়ে থাকেন। এরপরে আপনি আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ডান দিকে সবার উপরে অ্যাডভান্স বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা সরাসরি অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আপনারা বাম দিকে সবার নিচে, আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, সিস্টেম টুলস বলে এরকম একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা সিস্টেম টুলস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে সিস্টেম টুলস অপশনটিতে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন আবারও চলে আসবে। এরপর এখান থেকে মাঝখানে দেখতে পাবেন রিমোট ম্যানেজমেন্ট। আপনারা আপনাদের রাউটারের অবশ্যই রিমোট ম্যানেজমেন্টটিকে এনাবল করে নেবেন। এই রিমোট ম্যানেজমেন্টটি এনাবল করার কারণে আপনার ইন্টারনেটে কোনো সমস্যা হলে
বা আপনার কোনো কারণে নেট না থাকলে আপনার আইএসপিকে কল দিলে সে এই রিমোট অ্যাক্সেসের মাধ্যমে আপনার রাউটারটিকে চেক করে দিতে পারবে বা আপনার কি সমস্যা হয়েছে নাম পাসওয়ার্ডও সে আপনার রাউটারের চেঞ্জ করে দিতে পারবে। অবশ্যই আপনারা আপনাদের রাউটারের রিমোট ম্যানেজমেন্টটিকে এনেবল করে দিবেন। এনেবলে ক্লিক করার পর আপনারা নিচে যে সেভ বলে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিলেই এখানে সেভ সাকসেসফুল চলে আসবে। এরপর আপনাকে যে সেটিংসটির কথা বলবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সেটিংস। এই সেটিংসটি করার ফলে আপনার রাউটারের সিকিউরিটি অনেক গুণে বেড়ে যাবে, মানে বহু গুণে বেড়ে যাবে। আপনার রাউটারটি কেউ আর অ্যাক্সেস নিতে পারবে না। সেটি হচ্ছে নিচে পাসওয়ার্ড বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি আপনার রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেবেন। দেখুন বন্ধুরা, পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড, নিউ কনফার্ম পাসওয়ার্ড। এখানে তিনটি অপশন দেখতে পাবেন, নিউ ইউজার পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। আপনি আপনার রাউটারের যে ইচ্ছে মতো লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি হুবহু বসিয়ে দিবেন। যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার রাউটারটিকে আবারও রিসেট করার প্রয়োজন হতে পারে। অবশ্যই আপনি আপনার রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি মনে রাখার চেষ্টা করবেন, কেননা পরবর্তীতে আপনার রাউটারের প্রবেশ করার জন্য আপনার এই লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটির প্রয়োজন হবে। বসানোর পরে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি আপনার রাউটার অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি যা দিয়েছেন সেটি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডে বসিয়ে এরপর আপনি আপনার রাউটারে সাইন ইন করে নেবেন। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার নেটিস রাউটারটিকে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে 2 থেকে 3 মিনিটের মধ্যে কনফিগারেশন করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।